আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন, আপনারা সবাই হয়তো সেটা দেখেছেন। যদি শতভাগ প্রস্তাবে একমত হতে বলেন তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? খুব ভালো একটা কথা বলেছেন, যে কোনো কিছু চাপিয়ে দেয়া। বিএনপির কাছে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলতে গেলে, সংস্কারের কথা বলতে গেলে সেটাকে চাপানো মনে হচ্ছে। কথাটা কি সেটাই বোঝা যাচ্ছে না? যদি শতভাগ প্রস্তাবে একমত হতে বলেন তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? এখন আলোচনার মধ্য দিয়ে সমাধান যদি না হয়, বাংলাদেশের ভালো সেগুলা যদি বিএনপি এক্সিকিউট করতে না চায়, বিএনপির কাছে যদি মতামতটা ভিন্ন হয়, সেক্ষেত্রে বিএনপির ফান্ডামেন্টাল ইউনিটটা কি? জনগণ। সুতরাং জনগণের কাছে চলে যাওয়াই তো মনে হয় ইউনূস সরকারের জন্য এখন যুক্তিযুক্ত কাজ। ইউনূস এখন সরকারে আছে, তাদের সমর্থন নয়, খুব ভালো কথা, কিন্তু তারা সংগঠিত না, সেটাও ভালো কথা, কিন্তু তাদেরকে বাংলাদেশের সংস্কারের জন্য, নির্বাচনের জন্য, বাংলাদেশ যাতে সামনের দিকে যেতে পারে, বাংলাদেশ অস্থিতিশীল একটা সময় থেকে স্থিতিশীলতার দিকে বাংলাদেশ ধীরে ধীরে আগাচ্ছে। সুতরাং ইউনূস সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি, শুধু শাসক পরিবর্তনের জন্য আসেনি, সেটা সত্য কথা। ইউনূস সরকার সংস্কার করার জন্য আসছে। এখন সংস্কারটা কী জন্য করতে হবে? সংস্কারটা করতে হবে যাতে সামনে হাসিনার মতো স্বৈর শাসক বাংলাদেশে আসতে না পারে, এবং সেই জন্য পিআর সিস্টেমটা অনেক অনেক ভালো সিস্টেম। একটা ভোট বেশি পেয়ে কোনো একটা সংসদীয় আসনে সমান ভোটের কাছাকাছি থেকে একটা ভোট বেশি পেয়ে কী হয়ে যেতে পারে? সংসদ সদস্য হয়ে যেতে পারে। তাহলে বাকি ভোটগুলো কাউন্টেই আসলো না। পুরো বাংলাদেশে 300 ভোট বেশি পেয়ে একটা দল 300টা আসন পেয়ে যেতে পারে। তাহলে এটা কতটা অগণতান্ত্রিক, কতটা স্বৈরাচারী, কতটা ফ্যাসিস্ট কেন্দ্রিক চিন্তাভাবনা, সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যে বাংলাদেশের অর্ধেক মানুষের ভোটটা সবসময় কাউন্ট হয় না। এখন পিআর পদ্ধতিতে যদি সরকার তৈরি হয়, তাহলে যেটা হবে, একটা ভোটও নষ্ট হবে না। প্রত্যেকটা ভোট সরকার গঠনে ব্যবহৃত হবে। প্রত্যেকটা দল জনগণের কাছে ভোটের সময় যেতেই হবে। যেই দল জনগণের জন্য যত বেশি কাজ করবে, সেই দল জনগণের তত কাছে হবে, সেই দল তত বেশি কী পাবে? সংসদীয় আসন পাবে। এখনকার মতো উইনার টেক্স অল এই জিনিসটা হবে না, যে প্রত্যেকটা সংসদীয় আসনে একটা ভোট বেশি পেয়ে পুরো বাংলাদেশে একচ্ছত্র শাসন করবে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মোটামুটি মারা যাবে, কাটা খাবে, নানা কিছু, এগুলো হবে না। যেটা হবে, প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা মানুষের ভয়েস কাউন্ট হবে, এবং কোনো একটা দল সেখানে স্বৈরাচারী হয়ে ওঠার কোনো রকমের সম্ভাবনা নেই। তাহলে আমরা কি আগের 54 বছরের যে ইতিহাস আমরা দেখে এসেছি, সেই ইতিহাসের ভিতরে যাব, নাকি আমরা পরিবর্তন করব? আমরা 71-এ পরিবর্তন করতে পারিনি, 2024-এও যদি পরিবর্তন করতে না পারে, তাহলে বাংলাদেশ কবে পরিবর্তন হবে? বিএনপি সালাউদ্দিন আহমেদের এই কথাটা আমাদের আব্দুল আহাদ, 4 বছর বয়সের একটা শিশু যাত্রাবাড়িতে গুলি খেয়ে মারা গেছে। সালাউদ্দিন আহমেদের এই কথাগুলা, বিএনপির বিপরীতমুখী কথাবার্তাগুলা, এদের সাথে, এই রক্তগুলার সাথে, জুলাইয়ের রক্তের সাথে, আমাদের বিপ্লবের সাথে, আমাদের ত্যাগের বিরুদ্ধে এদের অবস্থান, আমরা এগুলার নিন্দা জানাই। আমরা ইউনূসকে আমরা যেটা বলি সেটা হচ্ছে গণভোট দিয়ে দেওয়া হোক। এদিকে আবার আমাদের আমির খসরু মাহমুদ বলতেছে কি, সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। কার সংসদ? কিসের সংসদ? সেই ঘুরে ফিরে হাসিনার সংসদ। হাসিনাও তো সংসদে 17টা কী করেছে? 18টা সাংবিধানিক সংস্কার করেছে। কি হয়েছে? সংবিধান কাটাকাটি হতে হতে ফ্যাসিজমের জন্ম দিয়েছে। জনগণের কাছে যেতে হবে, জনগণ হচ্ছে যোগ্য সমাধান। এই বাটপারতান্ত্রিক লোকজনদের এ ধরনের কথাবার্তাগুলোকে আমাদের কি করতে হবে? আমাদেরকে না বলতে হবে, এদের প্রত্যেকটা কথাবার্তাগুলোকে না বলতে হবে। আমাদের যেটা বাংলাদেশের জন্য ভালো সেটাকে হাঁ বলতে হবে। আমাদের হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে, স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের পুনরাবৃত্তি ঘটলে আবারও 5ই আগস্ট আসবে। আমরা কি সেই জিনিসটা বারবার আনতে চাই, নাকি সংস্কার করে
চিরকালের জন্য ফ্যাসিজম, চিরকালের জন্য স্বৈরাচার, চিরকালের জন্য দুর্নীতি, চিরকালের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে আসতে চাই। আমরা সেটাই চাই। আমরা চাই না শিশু আহাদের মতো 4 বছর বয়সী শিশুরা আর মারা যাক। আমরা চাই না মুগ্ধদের মতো লোকজন গুলি খেয়ে মারা যাক। আমরা চাই না হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে বাংলাদেশের জন্য আবার বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করুক। পিআর পদ্ধতিতে সমস্যা আছে, পিআর পদ্ধতিতে অনেক কিছুর সমাধান আছে। আমরা সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাচ্ছি। কারণ আমরা দেখেছি শক্তিশালী সরকার কি হয়। আমরা এখন দুর্বল সরকার চাই। পিআর পদ্ধতি জনগণের সরকার হবে, দুর্বল সরকার হবে, যারা জনগণের কাছে যাবে। আমরা তেমন সরকারই চাই। আমরা হাসিনা গেল, বিএনপি আসলো, বিএনপি গেল, হাসিনা আসলো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যেটা চাই সেটা হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন হোক। হাসিনা স্বৈরাচার ছিল, এখন নতুন একজন এসে স্বৈরাচার শুরু করবে, সেটা হতে পারে না। হাসিনা ফ্যাসিস্ট ছিল, নতুন একজন এসে ফ্যাসিস্ট তৈরি হবে, সেটা আমরা চাই না। হাসিনা দুর্নীতিবাজ ছিল, নতুন একজন এসে দুর্নীতি করে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই পিআর পদ্ধতির বাস্তবায়ন। আমরা চাই বাংলাদেশে দুর্বল সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার হোক। 13টার মধ্যে 13টাই।